আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি ভালোই আছি। তো আজকে রান্না করব, এটা হচ্ছে কাতল মাছের মাথা। কালকে আঙ্কেলের কাছ থেকে একটা কাতল মাছ রেখেছি, তো মাথাটা দিয়ে আজকে মুড়ো ঘন্ট করা হবে। তো এই যে মাথা আর লেজটা ভালো করে ভেজে নিলাম। তো কাটামাটা বের হয়ে গেছে একদম। তো যাই হোক, ভালো করে ভেজে নিয়ে এখন মুগের ডালটা আমরা আগেই ভেজে রাখি, মানে যখন বাজার থেকে আনি তখন বেছে টেছে ভেজে বয়মে করে রেখে দিই, যখন রান্না করি তখন শুধু ধুয়ে নিই। তো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এই যে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেল, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই সেই ভাজা ধোয়া মুগের ডালটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নেব, একটু কষিয়ে নেওয়ার পর একবারে গরম পানি দিয়ে দেবো। তো বারে বারে আর পানি দেবো না, যেহেতু ভাজা আছে আর কিছুক্ষণ ভিজানো ছিল, তাই ডালটা একটু নরম হয়েছে, তাই একবারই পানি দিয়ে দেবো। তো এই যে আলহামদুলিল্লাহ আমার রান্নাবাড়া শেষ। এই ফাঁকে আমি আবার ওই চুলে একটু শুটকি রান্না করেছিলাম। তো এই যে আজকে রান্নার কালারটা দেখেন, খুবই সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো আপনাদের ভাইয়া তো 2বার তরকারি নিয়েছে, তার কাছে এতই মজা লেগেছে, খুবই স্বাদ লেগেছে এটা খেতে। তো যাই হোক, আপনারা কারা কারা মুড়ো ঘন্ট পছন্দ করেন জানাবেন। এই হলো আজকে আমাদের দুপুরের রান্না। আর ছিল সাথে, এটা হচ্ছে লোটে শুটকি। শুটকিটা আমি ভালো করে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে সব মশলা দিয়ে ভুনা করেছি, আর কি ভুনা বলতে কি ভাজা ভাজা করে ফেলেছি। আর সাথে ছিল লেবু। তো আপনারা কারা কারা শুটকি পছন্দ করেন জানাবেন। আমার কাছে তো শুটকি খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে এরকম যদি ভাজা ভাজা করা হয়। আর ভর্তাটাও খুবই ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। তো আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।